আচ্ছা, কেউ আগেই বলো না। হ্যাঁ, এই যে বললাম আছে কথাটি থাকলে আমরা দেয়ার দিয়ে শুরু করব। তাহলে বলো, there are 5 books on the table। বলো তো। There are 5 books on the table. আচ্ছা বলো তো, এখানে 5 বুক হবে নাকি বুকস হবে? Books. বুকস হবে। এবং টেবিলের সঠিক উচ্চারণটা বলো তো দেখি একটু। Table. না, এটা হবে টেবল। কি হবে? টেবল। একটু বলো তো দেখি রোদেলা। Table. টেবল আমার সঙ্গে বলো। হ্যাঁ, আমরা টেবিল বলি। টেবিল বাংলা উচ্চারণ যেটা আমরা করি, বাট সঠিক উচ্চারণ টেবল। টেবল, টেবল। আচ্ছা। Table. ভেরি গুড। ঠিক আছে, মাইক্রোফোন অফ করি এবং সবাই এবার আমার স্ক্রিনটা দেখো। আই হ্যাভ শেয়ার্ড মাই স্ক্রিন। হ্যাঁ, কোনো প্রশ্ন আছে? জিহাদ? হ্যাঁ, স্যার, বলো। হ্যাঁ, আপনি কি কল মেসেজের মধ্যে নাম লিখতে বলেছিলেন? কোথায় বাবা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না, আর লিখতে হবে না জিহাদ। আমি তো তোমার নাম নিয়ে ফেলেছি, আর লিখতে হবে না। তোমার লিখেছি আমি। আচ্ছা। চলো আমরা শুরু করছি। শুরুতেই উই হ্যাভ সাম ওয়ার্ড মিনিং। শুরুতেই কিছু ওয়ার্ড মিনিং আছে। আজকে খুব ইম্পর্টেন্ট একটা লেসন আমরা পড়তে চলেছি। আচ্ছা, এক সেকেন্ড। সুইম, ওটা এটা কি ফাইট পড়েছি? না, ফাইট পড়ি নাই। এই যে বড় করে দিয়েছি, যারা স্ক্রিন দেখতে পাচ্ছ না, আমি তোমাদের অলরেডি পিডিএফটাও শেয়ার করেছি। আচ্ছা, সবাই একটু আমার সঙ্গে বলো তো বাবারা। সবাই একটু বলো, হ্যাঁ? মাইক্রোফোন অফ রাখো। অফ রেখে আমার সঙ্গে একটু উচ্চারণ করো। শুরুতে বলো ফাইট, যুদ্ধ করা। ফাইট, ফট, ফট। আমি যেভাবে বলছি ওইভাবে বলো। গিভ, দেওয়া। হ্যাঁ, গিভ। হ্যাঁ, বলো। কেউ কিছু বলছো? হুম, হুম। আচ্ছা, মাইক্রোফোন অফ রাখো, হ্যাঁ? অফ রাখো, অফ রাখো, অফ রাখো। একটু পরে অন করতে বলবো আমি। মাইক্রোফোন অফ রাখো এখন। আচ্ছা, এবার বলো তো দেখি। আবার ফাইট, যুদ্ধ করা। ফাইট, ফট, ফট। ওকে। গিভ, দেওয়া। গিভ, গেভ, গিভেন। হাইড, লুকানো। হাইড, হিড, হিডেন। হোল্ড, ধরা। এটা হবে, আমরা হোল্ড বলি, এটাকে হোল্ড। হোল্ড। সবাই বলো হোল্ড, ধরা। হোল্ড, হেল্ড, হেল্ড। ওকে। লাই, শয়ন করা, মানে শুয়ে থাকা। ধরো দুপুরবেলা ভাত টাত খেয়ে তুমি একটু শুয়েছো, আমি বললাম কি করছো, তুমি বললো স্যার আই এম লাইং, আমি ঘুমাচ্ছি। সরি, আমি শুয়ে আছি। ওকে। লাই মানে শুয়ে থাকা বা শয়ন করা। তাহলে বলো লাই, লেই, লেইন। রান, দৌড়ানো। রান, র্যান, রান। সিট, বসা। সিট, স্যাট, স্যাট। তোমরা অলরেডি বুঝে গেছো এই যে এই চ্যাপ্টারটা কিভাবে পাস্ট টেন্স আমরা কথা বলতে হয়। ঠিক আছে, অসুবিধা নেই, আমি আরো ধরবো সামনে। এরপর বলি স্পিক, কথা বলা। স্পিক, স্পোক, স্পোকেন। আবার বলো স্পিক, কথা বলা। স্পিক, স্পোক, স্পোকেন। স্ট্যান্ড, দাঁড়ানো। স্ট্যান্ড, স্টুড, স্টুড। সবাই বলো। দেখো এখানে একটা উচ্চারণ ঠিক করে নিই। আমরা জানি যে আমাদের কোনো শব্দ যদি পি দিয়ে শুরু হয় সেটাকে ফি বলতে হয়, যেমন ফেন, পেন্সিল, পকেট ইত্যাদি। আবার যদি কোনো সেন্টেন্স, সরি কোনো ওয়ার্ড যদি টি দিয়ে শুরু হয় আমরা ঠি বলতে হয়, যেমন ঠেক, ঠপ, ঠেন। কিন্তু এই পি এবং টি এর আগে যদি এস চলে আসে, ভালো করে শোনো, যদি এস চলে আসে তাহলে এটাকে আর ফি বলবা না, এটাকে সিম্পল পি বলবা। যেমন আমি স্পিক বলিনি, আমি বলেছি স্পিক, স্পিক। আবার বলো স্পিক, কথা বলা। স্পিক, স্পোক, স্পোকেন। তারপর কি আছে স্ট্যান্ড, আমি কিন্তু বলি না স্ট্যান্ড, বলেছি স্ট্যান্ড, দাঁড়ানো। স্ট্যান্ড, স্টুড, স্টুড। ওকে। সুইম মানে সাঁতার কাটা। সুইম, সুয়াম, সোয়াম। মাঝখানের যে ওয়ার্ডটা আছে এটা কিন্তু সুএম। আমরা বলি না আই এম আ স্টুডেন্ট, ঠিক তেমনি এটা হবে সুএম। দেখো এম আছে, সুএম। আর লাস্টে হচ্ছে আমব্রেলার মতো, সুআম। ওকে। সো সবাইকে বলবো একটু ফোনের ভলিউমটা একটু কমিয়ে নেবে। আচ্ছা, কে বলতে পারো ইংলিশটা? ফোনের ভলিউমটা কমাও। হু ক্যান ট্রান্সলেট দিস সেন্টেন্স? ফোনের ভলিউমটা কমাও, বলে ফেলো। ভেরি গুড। হ্যাঁ, ইয়াসিন বলো। ফোনের ভলিউমটা কমাও। Turn বলো। turn down the volume.
Yes, turn down the volume. Thank you. আচ্ছা এবার রুষা বলো। রুষামণি বলবে হচ্ছে তোমার ফোনের ভলিউমটা কমাও। ইংলিশটা কি হবে? তোমার ফোনের ভলিউমটা কমাও। হ্যাঁ, বাইরে থেকে বলো না, আমি 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 হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ। রুষা বলো। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ বলো রুষা। ফোনের ভলিউম, তোমার ফোনের ভলিউমটা কমাও। কি হবে? তোমার ফোনের ভলিউম। Make your volume low. আচ্ছা এখানে মেক হয় না। আমরা যদি কোনো যান্ত্রিক জিনিস। ও রুষা বলো নাই? আচ্ছা কে বললো তাহলে? রুষা বলো তো। হ্যাঁ এবার তুমি বলো দেখি হয় কিনা রুষা। আমি তো বলছিলাম। ও রুষা আচ্ছা রুষাকে ধরেছি। রুষা না রুষা বলেনি তো। বলো রুষা বলো। সুভা। স্যার আমার নাম সুভা। ও শুভা। আচ্ছা তাহলে একে রুষামণি থেকে জয়েন হয়েছো তো, তোমাদের নামের সঙ্গে মিলছে না তো, বুঝতে পারি না। ঠিক আছে। ওকে শুভা, তুমি বলো তো দেখি বাবা, যে তোমার ফোনের ভলিউম কমাও ইংলিশটা কি হতে পারে? টার্ন ডাউন ইয়োর ভলিউম। আচ্ছা এটা হবে টার্ন ডাউন দ্য ভলিউম অফ ইউর ফোন। আচ্ছা কেউ, এই তোমরা স্টিকার পাঠিও না প্লিজ, ডোন্ট সেন্ড এনি স্টিকার স্টুডেন্টস। নো নো নো, হোয়াট ইজ দিস? এই যে তোমরা কিন্তু দিও না, হ্যাঁ স্টিকার দেবে না। নো স্টিকার ইজ অ্যালাউড ইন দ্য ক্লাস। ওকে কি হবে? টার্ন ডাউন দ্য ভলিউম অফ ইউর ফোন। সবাই একটু আমার সঙ্গে বলো মাইক্রোফোন অফ করে। টার্ন ডাউন দ্য ভলিউম অফ ইউর ফোন। সবাই বলবে টার্ন ডাউন দ্য ভলিউম অফ ইউর ফোন। আবার টার্ন ডাউন দ্য ভলিউম অফ ইউর ফোন। ওকে, আশা করি সবাই কমিয়ে নিয়েছো। ভলিউমটা একটু কমিয়ে নেবে ঝড়ের বেগে প্রতিটা লাইন 5 বার। একটু দেখিয়ে দিচ্ছি। ফাইট যুদ্ধ করা, ফাইট ফট ফট, ফাইট যুদ্ধ করা, ফাইট ফট ফট, ফাইট যুদ্ধ করা, ফাইট ফট ফট, ফাইট যুদ্ধ করা, ফাইট ফট ফাইট, ফাইট যুদ্ধ করা, ফাইট ফট ফট, যত দ্রুত পড়া যায়। স্টার্ট রিডিং স্টুডেন্টস, শুরু করো। সবাই শুরু করো। হ্যাঁ। Wow, that's great. You all have finished together. That's really fantastic. সবাই একই সময় শেষ করেছো। অসংখ্য ধন্যবাদ। Thank you very much all of you to finish all these words. Okay? আমি যখন ইংলিশ বলবো, when I speak English, you have to concentrate. মনোযোগ দিয়ে শুনবা। স্যার কি বলতেছে একটু বুঝি তো। কারণ it's very important to understand other words. অন্যদের কথা বোঝাও জরুরি। তুমি যদি না বুঝতে পারো, if you can't understand, then how will you answer? তুমি উত্তর দেবে কিভাবে? সো এটা কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। এবং ক্লাসে ইউ উইল ট্রাই ইউর বেস্ট টু স্পিক ইন ইংলিশ। দো ইটস রং অর রাইট, ইউ ডোন্ট হ্যাভ টু কনসেন্ট্রেট। তোমাকে মনোযোগ দিতে হবে না যে ভুল হচ্ছে নাকি ই হচ্ছে, আমার বন্ধুরা মনে হয় হাসতে পারে। না, এটাকে ইউ হ্যাভ টু অ্যাভয়েড দিস কনসেপ্ট। তোমাকে বলতে হবে। দিস ইজ দ্য ফাইনাল ডিসিশন। ওকে, তুমি যদি ইংলিশ কথা বলতে চাও, এটা তো বাংলার মতো। আমরা ছোটবেলায় যেমন বাংলা কথা বলতাম, অনেক ভুল করেছি ছোটবেলায়। দেখবে ছোট বাচ্চারা তারা কি বলে বলো? মা, মা খাবো। কি খাবে এটা তো বলতে পারে না। ছোট ছোট বাক্যে কিন্তু তারা কথা বলে। আবার জুতা পরে উল্টো করে। কিছুদিন গেলে ঠিক হয়ে যায় সবকিছু, তাই না? তোমাদেরকেও এরকম করতে হবে। ক্লাসের বাইরেও তোমাকে চেষ্টা করতে হবে বিভিন্ন সেন্টেন্স মেক করার। ওকে,
বিভিন্ন ধরনের ভিডিও মেক করার। হ্যাঁ, তোমরা কিন্তু যে ভিডিও মেক করছো, আর কিছুদিন গেলে তোমরা নিজেদের এক্সপেরিয়েন্স দিয়ে ভিডিও মেক করবা। স্কুলের যা আজকে করেছো সেটা দিয়ে একটা ভিডিও মেক করলে যে আমি স্কুলে গিয়েছিলাম, আমি এতগুলো এই সাবজেক্টে এত মার্কস পেয়েছি, এগুলো পেতো। কিংবা তোমার বই নিয়ে তুমি আমাকে বলতে পারো যে স্যার, অথবা সবাইকে বলতে পারো যে এই বইটা, দিস ইজ মাই ফেভারিট বুক, আই রিড দিস বুক এভরি ডে। আস্তে আস্তে তোমাকে এভাবে ট্রাই করতে হবে। ওকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। সো লজ্জা পাওয়া যাবে না, ক্লাসেও লজ্জা পাওয়া যাবে না যে স্যার ধরতেছে আমি তো পারতেছি না, কেমনে কি, সব পেরে যাবা। ওকে, কিছুদিনের মধ্যে দেখবে এটা আস্তে আস্তে পারবা। যখন এই পার্টগুলো যারা হোমওয়ার্ক করছো তাদের জন্য খুবই ভালো সংবাদ যে এই লেসনগুলো ভালো করে শেষ করো, কারণ সামনে যখন আমরা রিভিশন পার্টে যাব তখন কিন্তু এইগুলো দেখবা যারা শেষ করবে তাদের কাছে একবারে পানি পানি ভাত মনে হবে। ওকে, সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ফিনিশ ইউর হোমওয়ার্ক অন টাইম। ওকে, এটা শেষ করতে হবে। ওকে, আজকে আজকে আমরা শিখবো, দেখো প্রথম ক্লাসে শিখেছিলাম কি আমি ভাত খাই, এরপরে শিখেছি আমি ভাত খেয়েছিলাম, আজকে শিখবো আমি ভাত খাবো। অর্থাৎ তুমি কি করবে সামনের দিকে, অর্থাৎ কোনো কিছু করা ভবিষ্যৎ কেন্দ্রিক হলে আমরা সেটাকে ফিউচার টেন্স বলি, ভবিষ্যতের কথা। ওকে, তাহলে আমরা কিভাবে চিনবো তোমার কথাগুলো যদি এমন হয় যে আমি খাবো, তুমি খাবে, সে খাবে, অথবা আগামীকাল আমি আমার বাবার সঙ্গে স্কুলে যাব, কিংবা আজ রাত 10টার সময় আর ধরো একটা খুব ড্রামা হবে, খুব সুন্দর নাটক হবে, সো তুমি ফিক্স করেছো দেখবা, সো বললে যে আমি আজকে রাত 10টায় নাটক দেখবো। দেখো, সব কিন্তু ফিউচার কেন্দ্রিক। তুমি খাবে, তুমি ঘুমাবে, তুমি পড়বে, তুমি মায়ের সাথে গল্প করবে, মাকে সাহায্য করবে। এই বাক্যগুলো আমরা কিন্তু যখন ইংরেজিতে বলি তখন কিন্তু আমাদেরকে এই যে আই উইল দিয়ে ব্যবহার করতে হয়। সো আগে যে ইংলিশটা ছিল সেখানে শ্যাল ব্যবহার করা হতো, শ্যাল ব্যবহার করার প্রয়োজন নেই এখন। সবগুলো সাবজেক্টের সঙ্গে ইউ আর অ্যালাউড টু ইউজ উইল, সবগুলোর সঙ্গে তুমি উইল ব্যবহার করবা, সো শ্যালের কোনো ঝামেলা নেওয়ার প্রয়োজনই নেই। আচ্ছা, আমি কিভাবে পড়ছি একটু খেয়াল করো সবাই, এটাকে আমি ডিলিট করে দিলাম। ওকে, দেখো, আই উইল ইট আমি খাবো, উইল ইট আমরা খাবো, ইউ উইল ইট তুমি খাবে, ইউ উইল ইট তোমরা খাবে, হি উইল ইট সে খাবে, শি উইল ইট সে খাবে, দে উইল ইট তারা খাবে, ইট উইল ইট ইহা খাবে। আমার মতো একবার পড়ে থেমে যাবে, স্টার্ট করো। পড়ি পড়ি পড়ি, মাইক্রোফোন অন করো। I ওকে, একবার পড়ে থেমে যাবে। আচ্ছা আচ্ছা, এবার দেখো। আচ্ছা, মাইক্রোফোন অফ করে দাও, কার্টুন সাউন্ড হচ্ছে, আমরা তো বুঝাবো মাইক্রোফোন অফ করে রাখবেন। কার যেন মাইক্রোফোন অন আছে, কি ব্যাপার, শুনতে পাচ্ছ না নাকি? আচ্ছা দেখো, এখানে আমরা কি একটা সুন্দর একটা ফর্মুলা আমরা ব্যবহার করেছি। আয়ের সঙ্গে উইল দিয়েছো, উইলের পরে তুমি কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়েছো। আমরা পাস্ট টেন্সে দেখেছিলাম যে আমি করেছিলাম, সো আই ডিড মাই হোমওয়ার্ক। কিন্তু এখানে কিন্তু কোনো অন্যান্য ফর্ম হবে না, তোমাকে সরাসরি ইট বসাতে হবে কিংবা গো বসাতে হবে, অন্য কোনো ফর্ম ব্যবহার করা যাবে না। সো এখন আমরা এক এক করে পড়বো। দেখো, আমি এখানে শূন্যস্থান দিলাম, নিচের যে শব্দগুলো আছে আমরা এক এক করে সবগুলো শব্দ পড়বো। একটু সময় দিবে আমাকে, আমি একটু শূন্যস্থান করে দিচ্ছি। ওকে ওকে, তোমরা তোমাদের মতো করে পড়ে যাবে, একটা করে ওয়ার্ড নিয়ে সবগুলোর সাথে পড়বে। যেমন আমি দেখিয়ে দিচ্ছি, আই উইল রাইট আমি লিখবো, উইল রাইট আমরা লিখবো, ইউল রাইট তুমি লিখবে, ইউল রাইট তোমরা লিখবে। অর্থাৎ এই যে রাইট দিয়ে পড়বে। এবার সবাই পড়ো তো, রাইট দিয়ে শেষ করো, এরপর গো দিয়ে শেষ করো, পড়ো, স্টার্ট। এভরিবডি শুরু করো তোমাদের মতো করে, জোরে জোরে। আই উইল, হ্যাঁ পড়ো পড়ো। I will write আমি লিখবো, রাইট আমরা লিখবো, ইউল রাইট তুমি লিখবে, I will write আমি লিখবো, we will write I will write আমি লিখবে। ওকে, সব পড়ে ফেলো, এবার গো দিয়ে পড়ো, এক এক করে সবগুলো পড়ে ফেলো। গো দিয়ে পড়ো, আইল গো আমি যাবো, উইল গো আমরা যাবো, ইউ উইল গো তুমি যাবে, ইউ উইল গো তোমরা যাবে, হি উইল গো পড়ো পড়ো পড়ো, সবাই পড়ো, গো দিয়ে পড়ো এবার। You will write
দৌড়াবে, you will run তোমরা দৌড়াবে, you will run রান দিয়ে পড়ো, সে রান দৌড়াবে, রান, হ্যাঁ সে দৌড়াবে, they will run তারা দৌড়াবে, আমরা দৌড়াবো, ওকে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, এবার মাইক্রোফোন অফ করতে হবে। ওকে, এবার মাইক্রোফোন অফ করে ফেলো সবাই। ওকে, এবার দেখো, খেয়াল করো, আমি কিছু কথা বলছি। এবার উইল নট, আমরা যখন নেগেটিভ কথা বলি যে না আমি যাব না, সো আই উইল নট গো বলি, উইল নট কে তুমি আরেকটু সুন্দর করে বলতে পারো ওন্ট। ওন্ট হচ্ছে উইল নট এর শর্ট ফর্ম। কথা বলার সময় আমরা যদি শর্ট ফর্ম ব্যবহার করি, আওয়ার সাউন্ডস উইল will be very natural, অনেক ন্যাচারাল শোনা যাবে। ওকে, সো ইউ হ্যাভ টু ইউজ দ্য কন্ট্রাকশন ফর্ম অফ দ্য ভার্ব। কন্ট্রাকশন মানে ছোট ফর্ম, কন্ট্রাক্ট করা মানে ছোট, সংক্ষিপ্ত করা। ওকে, সো কি বললাম, এখানে ওন্ট পড়বে। দেখো কিভাবে পড়ি, আই ওন্ট ইট, আমি খাবো না, ওন্ট আমরা খাবো না, ইউ ওন্ট ইট তুমি খাবে না, ইউ ওন্ট ইট তোমরা খাবে না, ইউ ওন্ট ইট সে খাবে না, সে ওন্ট ইট সে খাবে না, দে ওন্ট ইট তারা খাবে না, ইট ওন্ট ইট ইহা খাবে না। পড়ো, শুরু করো, স্টার্ট। I want it. আমি খাবো না, ওকে, এবার রাইট দিয়ে পড়ো, রাইট। আই ওন্ট রাইট, আমি লিখবো না, সবাই। I want right. আমি লিখবো না। ওকে, ফাইন, এবার গো দিয়ে বলো, আই ওন্ট গো, আমি যাবো না, দ্রুত। ওকে, ফ্যান্টাস্টিক। আরেকটা বলবো, আই ওন্ট রান, আমি দৌড়াবো না, পড়ো দ্রুত। ওকে, ফ্যান্টাস্টিক। ওকে, এবার দেখো, ঠিক আছে, এবার আমরা যাব নিচের দিকে। ওকে, আমি যেগুলো রেড মার্ক করে দেবো সেগুলো পড়ার নিয়ম কি, প্রতিটা 5 বার করে পড়বো। হ্যাঁ, এটা পড়লে তুমি প্রশ্ন করতে পারবে। দেখো, আমি একটু লিখে দিচ্ছি, একটু জাস্ট 1 মিনিট, কেউ কথা বলবো না। আমি এখন যেগুলো বলবো সেগুলো পড়তে হবে আপাতত। এই যে আমি কেটে দিচ্ছি এগুলো। want to speak, ওকে, want to speak কোথা থেকে তুমি একটি ফোন কিনবে না, want to buy a mobile this year, আচ্ছা, আচ্ছা একটু সময় দিবে, আমি একটু ডিলিট করে নিই ফোন। আচ্ছা, তুমি কিনবে না, না, want to buy phone this year, no, আচ্ছা ঠিক আছে। দেখো, রেড মার্ক গুলো প্রতিটা 5 টাইমস করে পড়তে হবে। ইউ হ্যাভ টু রিড 5 টাইমস each sentence and quickly. ওকে, আমি বড় করে দিলাম, একটু টাইম দাও। প্রতিটা সেন্টেন্স 5 বার, একদম ঝড়ের বেগে পড়া শুরু করো 5 বার। উইল ইউ গো, তুমি কি যাবে, 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 উইল ইউ গো, হ্যাঁ, পড়ো পড়ো, স্টার্ট করো সবাই। উইল ইউ গো, তুমি কি যাবে, উইল ইউ গো, তুমি কি যাবে, Will you go to আগামী
হ্যাঁ আমি আগামী Yes, I want to tomorrow. হ্যাঁ আগামী Yes, I want to and আমি আগামী স্কুলে যাব। How will you স্কুলে যাবে? How will you স্কুলে যাবে? How will you স্কুলে যাবে? Will go to স্কুলে যাবে? I will go by bus. আমি বাসে করে স্কুলে যাব। I will go to school by bus. আমি বাসে করে যাব। Will English at a meeting. তুমি কি মিটিং ইংরেজি বলো। Will you speak English at the meeting? তুমি কি মিটিয়ে ইংরেজিতে কথা বলো? Yes, I will speak in English at the meeting. হ্যাঁ আমি মিটিংতে ইংরেজিতে কথা বলবো। Yes, I will speak in English at the meeting. হ্যাঁ আমি মিটিংতে ইংরেজিতে কথা বলবো। Won't you speak? তুমি কি কথা বলবে না? 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 Won't you speak in English? তুমি কি ইংরেজিতে কথা বলবে না? কথা বলবো না। স্যার আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না। In English. No, I will speak in English. ঠিক আছে, আর পড়তে হবে না। সবাই হাঁপিয়ে গেছো, আর পড়তে হবে না। থ্যাংক ইউ সো মাচ। সার সংক্ষেপে কিছু কথা বলছি, সবাই একটু মনোযোগ দাও। স্যার হ্যাঁ বলো। হ্যাঁ বলে ফেলো বাবা। আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না। আচ্ছা তোমার যদি স্ক্রিন না দেখতে পারো, তোমাকে আমি এই যে গ্রুপে দিয়ে দিয়েছি, একটু দেখো, ওটা একটু অন করে নাও। মাঝে মধ্যে নেটওয়ার্ক প্রবলেমের কারণে এরকম হয়। হ্যাঁ আমি অলরেডি আগে দিয়ে দিই, যাতে তোমাদের কোনো প্রবলেম হলে ওখান থেকে একটু দেখে নিতে পারো। একটু অন করে নিও। হ্যাঁ বাবা, একটু অন করে নাও। আচ্ছা সবাই একটু কথা একটু খেয়াল করো সবাই। ওকে, জাস্ট 1 মিনিট। তাহলে কি বুঝলাম? ফিউচার টেন্স বলতে বুঝলাম যা কিছু আমরা ভবিষ্যতে করব সেটাকেই আমরা ফিউচার টেন্স বলবো। এখন দেখো আমি এই ফিউচার টেন্স দিয়ে কিছু সেন্টেন্স মেকিং এর মাধ্যমে আমরা এটা আরো ক্লিয়ার হতে চলেছি। ইমাম, আর ইউ রেডি? ইমাম আছো ক্লাসে? ও ইমাম নেই আজকে। ওকে, ইমাম আছো? ইমাম, ইমাম শুনতে পাচ্ছ? ওকে ওকে, তোমার কথা শোনা যায় না ইমাম। তুমি কি এটা ঢোকো তো বাবা? সাউন্ড ইজ নট ক্লিয়ার। আমি আসি গ্রুপে সামনে। ও আচ্ছা, হ্যাঁ এবার শোনা যাচ্ছে। ঠিক। আসি। আচ্ছা ইমাম, আমি তোমাকে কিছু সেন্টেন্স বলছি বাংলা, তুমি সেগুলোকে ইংলিশ করবে, কেমন? আচ্ছা ওকে। খুব দ্রুত করার চেষ্টা করবে তাহলে। এবং ক্লাসে উপস্থিত যারা আছো সবাইকে বলবো আমার বাংলাগুলোকে ইংলিশ করবে সবাই। কেউ বসে থাকবে না, কিন্তু তোমাদের মাইক্রোফোনগুলো অফ থাকবে, কিন্তু তোমরা হচ্ছে আমার বাংলাগুলোকে ইংলিশ করার চেষ্টা করবে। ভুল যাক, কোনো সমস্যা নেই। অলরাইট। ওকে ইমাম, প্রথমটা বলো তো, আমি কিনবো ইংলিশটা কি হবে? আমি কিনবো। আমি কিনবো। কি বললেন? আমি কিনবো ইংলিশটা কি হবে? আমি কিনবো। I will buy. ওকে,
আচ্ছা, আমি একটি বই কিনবো। কি? আমি একটি বই কিনবো। কি হবে? আমি একটি বই কিনবো। বলো। আমি I will often buy. I will buy a book. আমি একটি বই কিনবো। আবার বলো। আমি একটা বই কিনবো। হ্যাঁ, হ্যাঁ, বই, বই, বুক। ল্যাগ করে শব্দ আসতেছে। ও, আচ্ছা, তুমি কেটে আবার ঢোকো। কেটে ঢোকো। তোমার নেট প্রবলেম হচ্ছে। তুমি কেটে দাও, লাইন কেটে দাও। কেটে আবার ঢোকো। হ্যাঁ, কেটে আবার ঢোকো। আচ্ছা, ততক্ষণ আমি সুভার কাছে যাচ্ছি। সুভা, শুনতে পাচ্ছ? সুভা? Yes, sir. আচ্ছা, সুভা, তুমি একটু বলো তো আমি কিনবো ইংলিশটা কি বাবা? আমি কিনবো। হুম, আমি কিনবো। তাহলে আই উইল I বাই। will buy. এই তো। বলো তো তুমি কিনবে ইংলিশটা কি হবে? তুমি কিনবে। You will buy. আচ্ছা, তুমি একটি বই কিনবে। You will buy a book. আচ্ছা, প্রশ্ন করো, তুমি কি একটি বই কিনবে? Will you buy a book? ওকে, তুমি কেন একটি বই কিনবে? প্রশ্ন, তুমি কেন একটি বই কিনবে? Why will you buy? আচ্ছা, আমি একটি বই পড়বো, তাই একটি বই কিনবো। কি বলবে? I will buy a book. I will read a book. দ্যাটস ওয়াই। বলো। That's why I buy a book. ওকে, ভেরি গুড। এবার বলো, আমি পরিষ্কার করব। I will clean. ওকে, আমি আগামীকাল আমার ঘরটি পরিষ্কার করব। I will clean my room tomorrow. তুমি কি আগামীকাল ঘরটি পরিষ্কার করবে? প্রশ্ন। Will you clean your room tomorrow? না, আমি আগামীকাল আমার রুম পরিষ্কার করব না। No, I will not clean the room. I won't. ওকে, আই ওন্ট বলো। আবার বলো, আই ওন্ট। No, I won't clean the room. ওকে, তুমি কেন রুমটি পরিষ্কার করবে না? Why will you not won't clean the room? ওকে, বলো, why won't you clean the room? আবার বলো, why? Why won't you clean the room? ওকে, আমি আগামীকাল ব্যস্ত থাকব। I will be busy tomorrow. I will be busy tomorrow. ওকে, এরপর বলো, আমি দৌড়াবো। I will run. তুমি কি মাঠে দৌড়বে? Will you run in the field? না, আমি মাঠে দৌড়াবো না। No, I won't run in the field. ওকে, আমি বাগানে দৌড়াবো। I will run in the পার্ক। তাহলে আমি পার্কে দৌড়াবো। I will run in the park. আবার বলো তো, I will। I will run in the park. ওকে, থ্যাংক ইউ সো মাচ। সুভা, তুমি কি লেসনটা বুঝেছো? হ্যাভ ইউ আন্ডারস্টুড দ্য লেসন, ফিউচার টেন্স? Yes, sir. মাশাআল্লাহ, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। বলো, ইয়েস, আই হ্যাভ আন্ডারস্টুড দ্য লেসন। বলো, আই হ্যাভ। বলো, সুভা বলো, ইয়েস, আই হ্যাভ আন্ডারস্টুড দ্য লেসন। বলো, আই হ্যাভ। ওকে, আচ্ছা, এবার আমি যাচ্ছি ইমামের কাছে। ইমাম, could you please describe your tomorrow's routine in future indefinite tense? সবাই লক্ষ্য করো। এখন ইমাম আগামীকাল কি কি করবে সেটা আমাদেরকে ইংরেজিতে ব্যাখ্যা করবে। যেমন আমরা পড়েছি ডেইলি রুটিনে গেট আপ। এখন ইমাম বলবে আই উইল গেট আপ অ্যাট, অর্থাৎ যেগুলো প্রেজেন্টে ছিল সেখানে সে উইল যুক্ত করে সেন্টেন্স মেক করে আমাদেরকে শোনাবে। ওকে ইমাম, could you please explain your tomorrow's routine in future tense? Okay, here we go. Okay, fine. I will wake up at 9 a.m. Okay. I will brush my teeth and brush my them. Okay. A.m. Okay. When our school teacher Oh, the filter. Okay. Okay. In the evening, I will come home
and help my parents with household work. In the night, I will eat dinner. হ্যাঁ বলো। You finish? Okay, that's all, Imam. Thank you. Thank you so much for explaining your tomorrow's routine in English. Thank you. এবার রুদমিলা রুটিনটা শুনতে যাচ্ছি in English. রুদমিলা. Okay, Rudmila, are you ready to? Okay, বলো. What is your plan for tomorrow from morning to till night? সবাই শুনবে একটু প্লিজ। I will wake up at 8 o'clock tomorrow. Then I will brush my teeth and wash my face and hands. Then I will have my breakfast at 8:30 p.m. Okay. I will study till 11 a.m. After studying, I will watch TV. At 12 Mhm. p.m., I will take a shower. After showering, I will eat my lunch. Okay. After lunch, I will study for Mhm. 4 p.m. Then I will play with my sister Mhm. and I will watch some TV. I will study Mhm. 7:30 p.m. Okay. till 10:30 p.m. Then TV with my sister. Okay. 11:30 I will go to sleep. Mhm. Okay. Okay, you will go to sleep. That's fine. তুমি সুন্দর করে বলেছো, ভুল করো নাই। Thank you so much. Okay, এবার আব্দুর রহিম। Are you ready, আব্দুর রহিম? আব্দুর Yes, রহিম? sir. ওকে, আব্দুর রহিম, তুমি তোমার কাছে আগে জানতে চাচ্ছি, তুমি কি বাংলা টু ইংলিশ করবে নাকি ইংলিশ কোনটা? দেখো, আমি প্রত্যেকটা সেশনে আমি একটা করে অপশন দিই, যার যেটা ভালো লাগে। কারণ তুমি পুরো ক্লাসেই প্র্যাকটিস করছো। সো তুমি তো বাংলা বলছো না, বলছি আমি। তুমি চাইলে ট্রান্সলেশন করতে পারো, অথবা তুমি কোনো টপিক বলতে পারো, অথবা তুমি তুমি কি যেন বলে ইংলিশ, কি বলে কোশ্চেন আনসার করতে পারো, যেটা ভালো লাগে। ওকে, আব্দুর রহিম বলো, বেঙ্গলি আর ইংলিশ? তার মানে বাংলা আর ইংলিশ যখন বলবো, তুমি যদি বাংলা বলো তাহলে তোমাকে আমি সেন্টেন্স মেকিং করাবো, আর ইংলিশ বললে আমি তোমাকে টপিকও বলতে দিতে পারি, অথবা তোমাকে কোনো প্রশ্ন করতে পারি। বলো তুমি কোনটা করলে তোমার ভালো লাগবে, বলো। ইংলিশ টু বাংলা। এই ইংলিশ টু বাংলা বললে হবে না, তাহলে তো তুমি বাংলা বলবে। ওই বাংলা টু ইংলিশ, তাই তো? আচ্ছা, মানে হ্যাঁ। আমি, আচ্ছা ঠিক আছে, আমি বলবো বাংলা, তুমি ইংলিশ। ওকে, সবাই একটু লক্ষ্য করো, বলো তো দেখি আব্দুর রহিম, আমি আগামীকাল সকাল 6টায় ঘুম থেকে উঠবো। I will got up. গেট আপ, আই উইল গেট আপ। আবার বলো। I will get up yesterday টুমরো। আচ্ছা, 6 a.m. হ্যাঁ, ওটা টুমরো হবে। আবার বলো, আই উইল গেট আপ এট। I will get up at 6 a.m. tomorrow. ওকে, এরপরে বলো, আমি হাত মুখ ধৌত করব এবং আমি ব্রাশ করব। বলো, আমি হাত মুখ ধৌত করব এবং ব্রাশ করব। I will হুম, brush, হুম। wash my hands and face. ওকে, এরপরে বলো, আমি আহ, আমি 1 ঘন্টা পড়ালেখা করব। I will study for 1 hour. ওকে, আমি সকাল 8টায় ব্রেকফাস্ট করব। I will take my breakfast at 8 a.m. 8 am, ভেরি গুড। এরপরে বলো, আমি সকাল 9টায় স্কুলে যাব। I will go to school at 9 a.m. আমি স্কুলে 1টা পর্যন্ত থাকব। আমি
একটা পর্যন্ত থাকবো স্কুলে, কি হবে? আই উইল স্টে, বলো। হুম, I will stay at school হুম, from হ্যাঁ, ফ্রম 1 hour. ফ্রম হবে না, এখানে বলবে One. till, till 1 p.m. বলো তো, till 1 p.m. 1 সবাই কিন্তু আমার p.m. বাংলাগুলোকে ইংলিশ করতে থাকো। আচ্ছা, এরপরে বলো, আমি 2টার সময় লাঞ্চ করব। সবাই কিন্তু চেষ্টা করবে, আমি 2টার সময় লাঞ্চ করব। I will take my lunch at 2 p.m. ওকে, 2 p.m. এরপরে বলো যে আমি দুপুরবেলা কিছুক্ষণ রেস্ট করব। I will take some rest at হুম, হ্যাঁ, এট হবে না, in ফর সাম টাইম, কি হবে? ফর সাম টাইম। for some time. আচ্ছা, এরপরে বলো যে আমি আচ্ছা, তুমি কি করলে? তুমি রেস্ট করলে। এরপরে বলো বিকেল বেলা আমি বন্ধুদের সাথে খেলবো। সবাই চেষ্টা করবে কিন্তু, বিকেল বেলা আমি বন্ধুদের সাথে খেলবো, কি হবে? আই উইল, বলো। I will play with my friends হুম, in the afternoon. ওকে, সন্ধ্যায় আমি পড়বো। সন্ধ্যায় আমি পড়বো। I will study হুম, হুম, in হুম। I will study, হ্যাঁ, হ্যাঁ, in the evening. I will study in the evening, তাই না? ওকে, এবার বলো আমি রাত 9টায় আমি ডিনার করব, কি হবে? I will take my হুম, হুম। dinner at 9 p.m. ওকে, এরপরে আমি আধা ঘন্টা টেলিভিশন দেখব, কি হবে? I I will will watch, see ওয়াচ হবে, I will watch হ্যাঁ, I টেলিভিশন। will watch TV for 30 minutes. ওকে, এরপর 10টার সময় আমি ঘুমাতে যাব। I will go to sleep at 10 p.m. 10 p.m. Thank you so much, Abdul Rahim. Thank you. Okay, now I'd like to call Yasin to explain his daily routine in English. ইয়াসিন, একটু বলো সুন্দর করে। ওকে, সবাই একটু শোনো। ওই গেল, ইয়াসিন কি আছো ক্লাস? হ্যাঁ, আছো। ওকে ইয়াসিন, শুরু করো তো ওইভাবে আসসালামু আলাইকুম দিয়ে সুন্দর করে। হুম, হুম। হ্যাঁ, বলো বাবা। টেন্সে হ্যাঁ, ফিউচার টেন্সে বলবো কি বলবে? হ্যালো। ফিউচার টেন্সে বলবো হ্যাঁ, ফিউচার টেন্সে এক্স্যাক্টলি ফিউচার টেন্সে বলবো। বলো ফিউচার টেন্স, এক্স্যাক্টলি। প্রেজেন্টেশনও বলবো হ্যাঁ, প্রেজেন্টেশন সহ বলবা। আসসালামু আলাইকুম, হাউ আর ইউ? আই এম ফাইন, থ্যাংক ওকে ইউ। বলো দেখি, সবাই শুনবে, হ্যাঁ? Assalamu alaikum, how are you? I hope you all fit and fine. I'm also fit and fine. Today, by the grace of Almighty, my name is Yasin. At first, I would like to thank our honorable teacher to giving me that great opportunity. My today's topic is my daily routine in future tense. Now I'm going to discuss the topic. ওকে, 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 ভেরি গুড। I সবাই I কি করো? হ্যাঁ। I will get I will get up at 5 a.m. Then I will say my Fajr prayer and I will read for 1 hour. Then Okay. I will go to the private. Go to the private. I will come to the private at 8:30 p.m. Okay. 8:30 p.m. Then I will take my breakfast. After that, I will read for an hour and will go to school. Fine. At 1:30 p.m. I will take my lunch, and at 4:30 p.m. I will return at home. Then I will take ablution and say and I will say my Asar prayer. Then I will go to the field to play football. At 6:30 p.m. I will return home. And then I will take my ablution and I will say my Maghrib prayer. Then I will read for an hour, and then at 8:30 p.m.
I will say my Isha prayer and Isha prayer. Mhm. After that, I will take my supper and I will go to the bed. Wow. That's all about my daily routine. Daily routine. Thank you so much. Thank you. আচ্ছা, এবার আমি যাচ্ছি হচ্ছে I'm going to ask Jihad. Jihad, are you ready to answer my question? এবার জিহাদকে আমি কিছু প্রশ্ন করব ফিউচার টেন্সে। জিহাদ আছো বাবা? কোথায় গেলে জিহাদ? কোথায় জিহাদ? জিহাদ আছো? Okay, Jihad. Okay, Yes, first, sir. okay, very good. First question is, okay, when will you get up tomorrow morning? আচ্ছা, আগামীকাল কখন ঘুম থেকে উঠবে আমরা তো কেউ জানি না, তাই না? এটা জাস্ট একটা সেন্টেন্স মেকিং এর উদ্দেশ্যে আসলে সেন্টেন্স গুলো বলা। বলো, when will you get up tomorrow morning? What's your plan? সবাই শোনো খুব মন দিয়ে ইংলিশ কথাগুলো, তাহলে লিসেনিং এতে হেল্পফুল হবে। বলো বাবা। When will you get up tomorrow morning? মানে আগামীকাল তুমি কখন ঘুম থেকে উঠবে? বলো, I will, বলো। I will. আচ্ছা, তোমার জন্য এটা কঠিন হচ্ছে। ঠিক আছে, অসুবিধা নেই, আস্তে আস্তে আগাই। আচ্ছা, আমি বাংলা বলছি, তুমি ইংলিশ করো। বলো তো দেখি, আমি লিখবো, এটার ইংলিশটা কি হবে? আমি লিখবো। এবার সবাই ইংলিশটা আমার বাংলাটাকে ইংলিশ করো সবাই। মাইক্রোফোন অফ রেখে বলো, জিহাদ আমি I লিখব। will read. আই উইল রাইট। আবার বলো তো, আই উইল Right. আই উইল রাইট। I will write. এবার যদি বলো আমি একটি বই লিখবো, কি হবে? বলো, I will write a book. আই উইল রাইট এ বুক। তুমি একটি বই লিখবে। You will write a book. আচ্ছা, প্রশ্ন করো, তুমি কি একটা বই লিখবে? উইল ইউ? Will you write a book? ওকে, না আমি একটি বই লিখবো না। নো, বলো, না আমি একটি বই লিখবো না, কি বলবে? No, I want. নো, আই ওন্ট রাইট, বলো, ওন্ট রাইট আ বুক। No, I want to write a book. আচ্ছা, এবার বলো তো, আমি স্কুলে যাব, কি হবে? আমি স্কুলে যাব। আই উইল। I will go to school. আচ্ছা, তুমি স্কুলে যাবে। বলো, ইউ উইল। You will go to school. আচ্ছা, প্রশ্ন করো, তুমি কি স্কুলে যাবে? Will you go to school? আচ্ছা, তুমি কেন স্কুলে যাবে? ওয়াই? Why উইল ইউ? will you go to school? ভেরি গুড। এবার বলো তো দেখি, আমি আঁকবো, কি হবে? আমি আঁকবো। আই, বলো, আই উইল ড্র। বলে ফেলো। I will draw. হ্যাঁ, আমি একটি ছবি আঁকবো, এটা কি হবে? I will draw. I will draw a picture. পিকচার মানে ছবি। এবার বলো, তুমি A একটি, picture. হ্যাঁ, তুমি একটি ছবি আঁকবে, কি হবে? You will draw a picture. প্রশ্ন করো, তুমি কি একটি ছবি আঁকবে? Will you draw a picture? আচ্ছা, না আমি একটি ছবি আঁকবো না। নো, No. আই, No, I want হ্যাঁ, a drawing. পিকচার। No, I want draw a picture. আচ্ছা, তুমি কেন একটি ছবি আঁকবে না? বলো, ওয়াই? বলো, ওয়াই ওন্ট ইউ? Why won't you হ্যাঁ, ড্র। draw a picture? আচ্ছা, বলো, আমি ছবি আঁকতে পছন্দ করি না, কি হবে এটা? আমি ছবি আঁকতে পছন্দ করি না। আই ডোন্ট, বলো। I don't like draw a picture. আচ্ছা, আই ডোন্ট লাইক ড্রয়িং পিকচার্স। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ বাবা। হোমওয়ার্কগুলো ভালো করে করো, ঠিক হয়ে যাবে। ভয় নেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওকে, ইয়াসিন, ও ইয়াসিন না, সরি, সাইমা, আর ইউ রেডি? সাইমা আছো ক্লাসে? সাইমা, সাইমা, ও সাইমা নেই। নাবির আছো? নাবির,
নাবির, হ্যাঁ নাবির কিছু দেখলাম একটু আগে। নাবির মাইক্রোফোনটা অন করে ফেলো। এই যে জুবাইর হোসেন থেকে জয়েন হয়েছো না নাবির? ও না, সরি সরি, জুবাইর হোসেন, আচ্ছা আরেকটা জুবাইর হোসেন থেকে জয়েন করছিল নাবির। আচ্ছা খুঁজে পাচ্ছি না। ওকে ঠিক আছে, নাবির নেই। ওকে সামিয়া, আর ইউ রেডি? সামিয়া, সামিয়া আছো? সামিয়া, Yes, sir. ওকে সামিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। সামিয়া তোমার ডেইলি রুটিনটা একটু বলো তো, ফিউচার ইনডিফিনিট টেন্স দিয়ে, একদম Okay. প্রেজেন্টেশন সহ বলো, যেভাবে শুরু করতে। আসসালামু আলাইকুম। ওকে। Assalamu alaikum. I hope you are all fine. I'm also fine. হ্যাঁ, বাই দ্য গ্রেস অফ অলমাইটি। I am তারপরে? also fine by the grace of Almighty. ওকে My name is Samia. ওকে, তারপরে? হুম হুম, বলে ফেলো। হ্যাঁ, I would like to I would like to thank our honorable teacher to giving me a great chance ওকে, to take some to হ্যাঁ tell something before you. ফাইন, তারপরে? হুম হুম, My today's topic is my daily routine in future tense. Now I am discuss to the topic. ওকে ওকে, হুম হুম, I will get up from sleep early in the morning. I ওকে will brush my teeth and wash my hands and face. হুম হুম, Then I will study till 7 a.m. ওকে After that, I put on my school uniform. I will take my breakfast at 7:30 a.m. After breakfast, I will go to school with my friends. ওকে I will take my tiffin at 11 a.m. Our school will finish at 1:20 p.m. ওকে I will return home at 2 p.m. ওকে, Then I will have my lunch and take a bath and take rest for some time. ওকে In the afternoon, I will play with my friends. ওকে, In the evening, হুম I will study. I will I will sit to study or হুম হুম, হুম হুম, বলো। I will sit to study till 9 p.m. ওকে, I will have dinner with my family at 10 p.m. ওকে ফাইন, তারপরে? I will watch the news on TV till 11 p.m. ওকে ওকে, থ্যাংক ইউ সো I মাচ। will go to bed. অ্যান্ড ওকে, ঠিক আছে, ভালো হয়েছে, থ্যাংক ইউ বাবা। আর একটু ফাস্ট বলার চেষ্টা করতে হবে, অসুবিধা নেই, হোমওয়ার্ক করলে ঠিক হয়ে যাবে। আচ্ছা এতক্ষণ আমি যাদের নাম ডাকি নাই তারা একটু হ্যান্ড রেজ করো দেখি। যাদেরকে ডেকেছি তারা হাত তুলবা না, হ্যাঁ আমি একটু নামের লিস্ট বানাচ্ছি তো। যাদেরকে এতক্ষণ ডাকি নাই শুধু তারা একটু হ্যান্ড রেজ করো। আচ্ছা সুফি আক্তার থেকে জয়েন হয়েছে, তোমার নামটা একটু বলো তো বাবা। হ্যাঁ হ্যাঁ, সুফি আক্তার থেকে জয়েন হয়েছে, তোমার নামটা একটু বলো। কোথায় গেল? নুসরাত। ও সরি, নুসরাত। আচ্ছা নুসরাতের নাম লিখলাম আমি। আচ্ছা তোমার নাম তো লেখা হয়েছিল, আবার গেল কই? আচ্ছা রোদেলা তো নাম আছেই, রোদেলা। আচ্ছা রোদেলা। আচ্ছা এরপরে জোহাইরা জাহিদ। আচ্ছা বাবা তোমার নাম কি জোহাইরা জাহিদ? Yes, sir. ফাইন, আচ্ছা ঠিক আছে, জোহাইরা জাহিদের কাছে আমি যাচ্ছি একটু। জোহাইরা জাহিদ, আমি বাংলা বলবো, তুমি ইংলিশ করবে, কেমন? আচ্ছা দেখি, আচ্ছা আমি বুশরার নাম তো ডেকেছিলাম নাকি? বুশরার নাম ডাকি নাই? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে জোহাইর একটু বলো তো বাবা। আমরা ফিউচার টেন্স দিয়ে আজকে আমরা প্র্যাকটিস করি। শুরুতে বলো তো, আমি খাবো, এটা কি হবে? সিম্পল, আমি খাবো। হুম, বলো, আমি খাবো। I will eat. আচ্ছা আমি আমার বাবার সঙ্গে ভাত খাবো। I will
I will eat with my father. এই তো তুমি এবার বলো তুমি স্কুলে যাবে, এটা কি হবে? তুমি স্কুলে যাবে। You will go to school. ওকে, তুমি আগামীকাল স্কুলে যাবে, কি বলবে? তুমি আগামীকাল স্কুলে যাবে। You will school না না বাবা, tomorrow. বলো ইউ উইল গো টু স্কুল টুমরো। আবার বলো ইউ উইল। You will go to school tomorrow. আচ্ছা এবার তুমি বলো তুমি আগামীকাল স্কুলে যাবে, কি হবে? ওইটাই তো বললে। এবার তুমি কি আগামীকাল স্কুলে যাবে, প্রশ্ন করো তুমি কি আগামীকাল স্কুলে যাবে, কি হবে? উইল ইউ, You না উইল ইউ। will you go to school tomorrow? আচ্ছা আচ্ছা আগামীকাল তুমি কখন স্কুলে যাবে, কখন, কি বলবে? when When will you go to s- when will you go to school tomorrow। আচ্ছা এবার tomorrow? বলো আমি আগামীকাল সকাল 8টায় স্কুলে যাব। I will I will go to school go to school at at mhm, at 8 8 a.m. ওকে, এবার বলো তো দেখি আমি একটি বই পড়বো, এটা ইংলিশ কি হবে? আমি একটি বই পড়বো। I will read a book. আচ্ছা তুমি একটি বই পড়বে, You will, বলো you will will, you না প্রশ্ন না, সিম্পল, তুমি একটি বই পড়বে, তাহলে ইউ উইল। you will read a book. আচ্ছা তুমি কি একটি বই পড়বে, প্রশ্ন। Will you read a book? আচ্ছা তুমি কখন একটি বই পড়বে, when When will you হ্যাঁ। read a book? আচ্ছা বলো আমি রাতে একটি বই পড়বো। I will, বলো আমি রাতে একটি বই পড়বো, কি হবে? I will I will read a book at at night। night. থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে বাবা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আজকে এই পর্যন্ত ধরলাম, আর কাউকে ধরছি না। এই উইল নিয়ে আরো কিছু শেখার আছে, হ্যাঁ আমি সেগুলো একটু বলবো। আচ্ছা এতগুলো নাম হাত তুলেছো, আচ্ছা তোমাদের তো পড়া ধরেছি, কোনো প্রশ্ন আছে? জিহাদ বা ইয়াসিন, না সরি আব্দুর রহিম, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? বলো বাবা আব্দুর রহিম। হুম, কোনো প্রশ্ন? নো প্রশ্ন। আচ্ছা কোনো প্রশ্ন আছে? স্যার আমার কোনো প্রশ্ন নেই। ঠিক আছে, যাদের ধরেছি, যাদের আজকে ধরি নাই, আমি লিস্ট আছে আমার কাছে, আমি আগামী দিন তোমাদের ধরবো। আচ্ছা উইল নিয়ে আরো কিছু বক্তব্য আছে, একটু লক্ষ্য করো, সবাই একটু লক্ষ্য করো, এগুলো জানার দরকার আছে, হ্যাঁ। আচ্ছা তোমরা তো জানো যে আই উইল ডু মানে তো আমি করব, হ্যাঁ। তাহলে আমি হব ইংলিশটা কি আসলে? যে কেউ বলতে পারো আমি হব, কি হবে? বলে ফেলো দেখি, আমি হব। রোদেলা বলো তো বাবা, আমি হব। I want to be. আচ্ছা আই ওয়ান্ট টু বি মানে আমি হতে চাই, আমি হব হলে হবে আই উইল বি। আচ্ছা আই উইল বি, খেয়াল করো একটু, হ্যাঁ লক্ষ্য করো, বি মানে হওয়া, তাই না? আর উইল এর সঙ্গে যখন বি হবে তখন হবে হয়ে যাবে বা হব হয়ে যাবে। যেমন আই উইল বি আ স্টুডেন্ট। রোদেলা, আমি কিছু বাংলা বলছি, ইংলিশ করো। রোদেলা শুনতে পাচ্ছো? Yes, sir. আচ্ছা রোদেলা বলো তো আমি একজন ডাক্তার হব, ইংলিশ কি হবে? I will be a doctor. তুমি একজন ডাক্তার হবে। You will be a doctor. প্রশ্ন করো তুমি কি একজন ডাক্তার হবে? Will you be a doctor? ওকে, তুমি কিভাবে একজন ডাক্তার হবে? হাউ How will be a doc? How? How you will be a doctor? আচ্ছা হাউ এর পরে প্রশ্নের সময় লক্ষ্য করো সবাই, এই যে হাউ এর পরে কিন্তু উইল চলে আসবে, এই দুটোকে একসাথে তোমাকে পাশাপাশি বলতে হবে, তারপরে সাবজেক্ট আসবে। আবার বলো তুমি কি একজন ডাক্তার, তুমি কিভাবে একজন ডাক্তার হবে? হাউ How will you be a doctor? ফ্যান্টাস্টিক। তুমি বলো আমি অনেক লেখাপড়া করব এবং একজন ডাক্তার হব, কি বলবে?
I will বলো আমি অনেক লেখাপড়া করব। আমার সঙ্গে বলো I will study a lot study a lot and I will be a doctor. and I will be a doctor. আচ্ছা এবার বলো তো তুমি একজন টিচার হবে, ইংলিশ কি? তুমি একজন শিক্ষক হবে। You will be a doctor. তুমি কেন একজন শিক্ষক হবে? না টিচার। তুমি কেন একজন টিচার হবে? বলো how why Why you how why will you be a teacher? ওকে আমি পড়াতে চাই। দেখো আমি পড়াতে চাই বা আমি শেখাতে চাই, তাই আমি একজন শিক্ষক হব। কি হবে? আমি পড়াতে চাই। I বলো want I want to to teach. be to teach. ওকে So I will be a I will be a teacher. I will be a teacher. Thank you রোদেলা, থ্যাংক ইউ সো মাচ। দেখো রোদেলাকে দিয়ে আমরা এই সেন্টেন্স গুলো প্র্যাকটিস করে নিলাম। আব্দুর রহিম কোনো প্রশ্ন আছে? আচ্ছা তুমি হ্যান্ড রেজ করছো। আচ্ছা প্রশ্ন না থাকলে হ্যান্ড রেজ করবে না, হ্যাঁ তাহলে কনফিউজড হয়ে যাব। দেখো তাহলে এটা কি হলো? হব কথাটি যদি চলে আসে তাহলে সেই ক্ষেত্রে তুমি উইল বি ব্যবহার করবা। এটা যে কোনো হবর ক্ষেত্রে, হ্যাঁ। যেমন তিনি একজন সৎ মানুষ হবেন, হি উইল বি অ্যান অনেস্ট পারসন, হ্যাঁ। এরপরে এই মানে হবে কথাটি হলে তুমি অবশ্যই এখানে উইল ব্যবহার করবা। বলো বাবা কেউ একজন তুলেছো? read my daily routine in present indefinite tense. আবার বলো এগেন। I want to tell my daily routine in আজকে present indefinite tense. আজকে আর হবে না যে বাবা, আজকে আর সময় হবে না। তুমি আগে বললে আমি একটু বলতে টাইম আছে, আর 2 মিনিট আছে তো শেষ হবে না। তুমি নেক্সট ডেতে বলো, হ্যাঁ, অথবা আমাকে অডিও করে দিও, আমি শুনবো। ওকে? আর তোমরা পড়তে থাকো, সুন্দর করে হোমওয়ার্ক গুলো কমপ্লিট করো। হোমওয়ার্ক করার নিয়ম তোমরা জানো। হোমওয়ার্ক কি? এই যে হোমওয়ার্ক আমি প্রতিদিন যে পিডিএফ গুলো দেবো সেটাই হোমওয়ার্ক। এই যে হোমওয়ার্ক গুলো তোমাদের তো পড়ার নিয়ম দেখিয়েছিলাম যে প্রত্যেকটা এটা 5 বার পড়বা। তোমাদের গ্রুপে অনেকেই দিচ্ছে, সবাই মোটামুটি দেয়। এইগুলো পড়বা সবগুলো ওয়ার্ড দিয়ে। তারপর লাস্টে যে একটা টপিক আছে দেখো, এই যে মাই ডেইলি রুটিন ইন ফিউচার ইনডিফিনিট টেন্স, এটা দিয়ে ভিডিও মেক করতে হবে। ওকে? আর বাকি যেগুলো আছে সেগুলো অডিও। গ্রুপের মধ্যে অনেকেই অলরেডি দিচ্ছ বা প্রতিদিন পড়াগুলো সাবমিট করছো। আর লাস্টের এই ভিডিওগুলো অনেকেই দিচ্ছ না। তোমরা যারা দিচ্ছ অসংখ্য ধন্যবাদ। যারা দিচ্ছ তারা কিন্তু মনের অজান্তেই তোমরা ডেভেলপ করে ফেলবা। দেখবা বুঝতে বুঝতে দেখবা ডেভেলপড হয়ে গেছো ইনশাআল্লাহ। আচ্ছা আমার লাইন কেটে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। কোনো প্রশ্ন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে যে কোনো সময় জিজ্ঞেস করবা। এনি টাইম, ওকে? ইউ আর অ্যালাউড। থ্যাংক ইউ মাই ডিয়ার লার্নার্স। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। ওয়েলকাম। Assalamu alaikum, sir. ওয়েলকাম। ওয়ালাইকুম আসসালাম।